আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা অনেক বড় সুসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, কারণ আমার চ্যানেলটা হচ্ছে নতুন। আর আমি এই ভিডিওগুলো তৈরি করি মূলত আপনাদের উদ্দেশ্যেই, আপনাদের বিভিন্ন ধরনের আপনাদের সাথে তথ্য শেয়ার করার জন্য। তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মেইন টপিকের দিকে ফিরে যাওয়া যাক। আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমার কাছে। চলুন আপনাদেরকে সেই সারপ্রাইজটা দেখাই এবার। তো আমার পাশের যে রুম আছে, এই পাশের রুমে আমি দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় কিছু ট্যাঙ্ক রেডি করছি। এখানে আর কি মূলত সব ধরনের মাছ ভালোভাবে ব্রিড করানোর জন্য ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন। তো ট্যাঙ্কের সাইজ আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব। শুরু করি হচ্ছে ট্যাঙ্কটা মূলত কি দিয়ে তৈরি করা। এই যে এপাশে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, মাঝখানে যে ডিভাইডার, এই ডিভাইডারটা মূলত ইট দিয়ে করা। ইট দিয়ে নর্মালি গাঁথুনি না, কোনো সিমেন্ট দিয়ে গাঁথুনি করা হয় নাই। নর্মালি যেভাবে ইট গাঁথুনি করা হয় ওইভাবে সাজায় দেওয়া আছে এটা। ঠিক এটার মাঝখানে যেভাবে দিছি, এই পাশে হচ্ছে ডাবল করে ইট দিয়েছি। এই যে এই দিক দিয়ে পুরোপুরি চলে আসছে এই পর্যন্ত ব্লক। আর আরেকটা ট্যাঙ্কের ইট এই দিক দিয়ে আর কি এভাবে দিয়ে রাখছি। এর নিচে আসলে দেওয়া আছে হচ্ছে সিমেন্টের বস্তা, সুন্দরভাবে কেটে সুন্দরভাবে বসানো আছে। ইটগুলো আপনার হচ্ছে বস্তা দিয়ে আর কি মুড়ানো, যাতে কোনোভাবে পলিথিনে কোনো লিক তৈরি না করে আর কি, এই জন্যেই মূলত এইভাবে করা। আর পলিথিনটা আমি ইউজ করছি মূলত 300 টাকা কেজি সাদা মোটা পলিথিন, 1 নাম্বার যেটা আর কি, পানি আটকানোর জন্য এই পলিথিনটা বেস্ট। আমার ট্যাঙ্কের সাইজ অনেকে জিজ্ঞাসা করতে পারেন। ট্যাঙ্কের সাইজ আছে হচ্ছে লম্বায় আছে আপনার 10 ফিট, আর এইদিকে আপনার দৈর্ঘ্যে আছে হচ্ছে আপনার 7 ফিটের মতো। দুইটা ট্যাঙ্ক 10 ফিট বাই 7 ফিট। আর আমার এই ট্যাঙ্কটা আছে হচ্ছে, পাশের ট্যাঙ্কটা আছে হচ্ছে 7 ফিট বাই 7 ফিট। টোটাল এই হচ্ছে মাপ। প্রত্যেকটা ট্যাঙ্কে আমার আনুমানিক ধারণা আপনার 2000 লিটার পানি ধরবে। হাইট দেওয়া আছে আপনার হচ্ছে 1.5 ফিটের মতো হাইট দেওয়া। পানি দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ক্লিয়ার। গতকালকে আর কি একাই নিজেই তৈরি করা, এগুলো খুব কষ্টে পরিশ্রমে এগুলো আর কি এই কয়েকদিনে তৈরি করলাম। তো পানি দেখতে পাচ্ছেন সবগুলো ট্যাঙ্কে পানি দেওয়া আছে আলহামদুলিল্লাহ। তো পানি দেওয়া অলরেডি একদিন পার হয়ে গেছে, যার কারণে আপনার হচ্ছে পানিটা একদম ফ্রেশ ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এখন ট্যাঙ্কটা রেডি করার জন্য মূলত আমি মোটা লবণ ইউজ করতেছি। আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন, ভাই এটা কী ধরনের লবণ? এটা হচ্ছে গরুকে খাওয়ানোর মোটা লবণ। দেখেন ভাই, এগুলো আমরা ট্যাঙ্কে দিয়ে থাকি মূলত। আমি টোটাল 3টা ট্যাঙ্কের জন্য 5 কেজি করে লবণ নিয়ে আসছি। 5 কেজি, যেহেতু নতুন ট্যাঙ্ক, পানি রেডি হইতে সময় লাগবে, পানির পরিমাণও বেশি। তো এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে এইভাবে ঠিক লবণগুলো ছিটাই দিতে হবে। তো লবণ পুরোপুরি দেওয়াটা আমি আর দেখালাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আর আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা একটু শর্ট করে করা, যাতে আপনাদেরও সুবিধা হয়। তো আরেকটা নিউজ আপনাদের কাছের জন্য আছে, সেটা হচ্ছে গুড নিউজ না ব্যাড নিউজ। আমি আপনাদেরকে দেখাই। আমার যে এই পাশে অ্যাকুরিয়ামের ট্যাঙ্কটা আছে, এই অ্যাকুরিয়ামের ট্যাঙ্কের একটা তলানি কী জানি ভাবে ফেটে গেছে, আমি নিজেও বলতে পারি না। এই মাঝখানের ট্যাঙ্কের আর কি সাইড দিয়ে তলানি ফেটে গেছিলো। তো এটা আর কি ঠিক করার জন্য দিছি। এই ট্যাঙ্কটার জন্য খুবই প্যারা খাচ্ছে বর্তমানে 2টা স্ট্রেঞ্জের মাছ আর কি। একটা স্ট্রেঞ্জ রেড মেটাল গাপ্পি বাচ্চা সহ এখানে বালতিতে স্পঞ্জ ফিল্টার দিয়ে কোনো মতে রাখছি। যেহেতু এটা আঠা দিয়ে ঠিক করার জন্য রাখছি, অন্তত এখনও 2 দিন টাইম লাগবে ট্যাঙ্কটা ঠিক হইতে। আরেকটা ট্যাঙ্ক এ পাশে ফাঁকা পড়ে আছে, কারণ যেই ট্যাঙ্কটা লিক হয়েছিল সেটা হচ্ছে এই কোনার ট্যাঙ্ক। তো এই পাশের এই ইয়ের জন্য, ভাঁজের জন্য আর কি, এটা বের করা মুশকিল হয়ে যায়। তো যার কারণে এই ট্যাঙ্কটাও আর কি এই পাশে নিয়ে আসা লাগছে খালি কইরা। তো 2টা স্ট্রেঞ্জের মাছ আর কি আপাতত খুব ঝামেলার ভিতরে আছে। আর সেল সংক্রান্ত যে বিষয় বলতে চাই, আমার অ্যালবিনো কই আমার সোল্ড আউট হয়ে গেছে। এখন এর ভিতরে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আরটিপির বাচ্চা, আর অ্যালবিনো কোয়ের বাচ্চা আছে, আগামীতে সাপ্লাই পাবেন ইনশাআল্লাহ। রেড মস্কো অল্প পরিমাণে আছে। সবগুলো মাছ মোটামুটি শেষের দিকে। আপনার যাদের লাগবে আর কি দ্রুত যোগাযোগ করবেন, যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। সবগুলো মাছের বাচ্চা আছে, অ্যাডাল্ট সাইজগুলো শেষ হয়ে যাচ্ছে। আপনাদের 24K গোল্ড অ্যাডাল্ট সাইজ অল্প কিছু আছে,
ওই টাক্সিডো অল্প কিছু আছে। তো এগুলো মোটামুটি দেওয়া যাবে, দ্রুত যোগাযোগ করবেন যাতে আর কি দিতে পারি শেষ হওয়ার আগেই। আর এই পাশে ট্যাঙ্কগুলো আপাতত সবগুলোতে বেবি দিয়ে রাখছি। এর আগে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা দেখতে পাবেন এই পাশে আমার মানি প্ল্যান্ট দেওয়া। আর এইটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটার বয়স আমার যখন 2015 সাল, তখন আর কি এই ট্যাঙ্কটা আমি তৈরি করছিলাম, একজন বড় ভাই আমাকে বানিয়ে দিয়েছিল। কাঁচ এটা হচ্ছে আমাদের আর কি নর্মাল যে বাসায় মিক্সেপ বা আপনার হচ্ছে যে শোকেস থাকে ওইটার গ্লাস কেটে আর কি বানানো। তো এই ট্যাঙ্কটার সাথে আমার প্রচুর স্মৃতি আছে। এটা দিয়ে আমার গাপ্পি পালা মূলত শুরু 2015 সালে। তখন মিক্স গাপ্পি পালতাম, তখন আর এত স্ট্রেংথ ছিল না, গাপ্পির এত আইটেম ছিল না। তো এটা দিয়ে আর কি শুরু করা, স্মৃতি হিসাবে আর কি এই ট্যাঙ্কটা রেখে দিছি এখনও। তো সবাই জানাবেন এই ট্যাঙ্কে আসলে কী ধরনের মাছ আর কি শখের বসে রাখতে পারি। তো আমার চিন্তা ভাবনা আছে প্ল্যান্টের ট্যাঙ্ক করা, কিন্তু এই ট্যাঙ্কটা আর কি সাইড দিয়ে ঘোলা হয়ে গেছে, যার কারণে প্ল্যান্টের ট্যাঙ্ক আদৌ করা যাবে কি না এটা একটা বোঝার বিষয় আছে। তারপর আপনারা পরামর্শ দিবেন এই ছোট ট্যাঙ্কে আর কি আপাতত কী ধরনের মাছ বা কী ধরনের ডেকোরেশন করা যায়, এটা একটু বিস্তারিত আমাকে জানাবেন। তো আজকে কিছু ডেলিভারি ছিল, এটা আপনাদেরকে একটু দেখাই। ইসাক ভাই কুমিল্লা থেকে মাছ নিচ্ছেন, তো সঙ্গে যাচ্ছে প্ল্যান্টস ফ্রি। তো যারা আর কি মাছ নেবেন সবাইকে আমি ইনশাআল্লাহ আমার কাছে যতটুকু প্ল্যান্টস আছে আমি ফ্রি দেওয়ার চেষ্টা করব। তো আরেকটা ডেলিভারি দেখতে পাচ্ছেন পুরান ঢাকায় যাবে, এটা পুরান ঢাকা সূত্রাপুর ডালপট্টি। মাছ যাচ্ছে হচ্ছে অ্যালবিনো কই, সঙ্গে প্ল্যান্টস আরও কিছু মাছ। তো এই ডেলিভারিটা যাচ্ছে ঢাকা মগবাজার টাইগার মিনি কোবরা, এবং ভাই সঙ্গে পাচ্ছেন হচ্ছে প্রচুর পরিমাণে প্ল্যান্টস ফ্রি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু মাশাআল্লাহ বলবেন এগুলো দেখার পরে। তো আমার যে বড় হাউসগুলো আছে এই হাউসে আমি কি ধরনের মাছ করতে পারি আপনারা পরামর্শ দিবেন। যেহেতু বড় বড় ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে মাছ আর কি চিন্তাভাবনা আছে একটু বেশি করে করার, যাতে আপনাদের সবাইকে মাছ দিতে পারি। তো আপনারা আশা করি সবাই জানাবেন কমেন্ট করে যে এই বড় বড় 3টা ট্যাঙ্কে আমি কি ধরনের মাছ করতে পারি, এটা অবশ্যই আমাকে প্লিজ কমেন্ট করে আপনারা জানাবেন। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য। আর লবণ শীতের ভিতরে সবাই একটু বেশি বেশি ইউজ করবেন, যাতে করে মাছের আর কি বডিতে হোয়াইট স্পট বা ট্যাঙ্কে আর কি অ্যামোনিয়া বা বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া এগুলো স্পাইক না করে। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের জন্য আমি দোয়া রাখবো। কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সব সময় সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আমি আপনাদেরকে। তো যাদের মাছ লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন। আর এই ট্যাঙ্কে কি কি মাছ ছাড়া যায় সবাই একটু পরামর্শ দিয়েন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।